সীমান্ত উপজেলার টেকনাফের মানুষের দুঃখ দুর্দশা যেন কমতি থাকে না কোনো কালেই। পাহাড়ি জনপদ হওয়ায় অনেক মানুষ ঝুঁকিপূর্ণ বসতি গড়ে আছে দীর্ঘকাল ধরে। প্রাকৃতিক দুর্যোগের আবাসে প্রতিনিয়ত নানা বাধা বিপত্তি ও সংকটের মধ্যে জীবন পার করে এসব মানুষরা, তাতে যেন দুর্গতি লেগে থাকে তাদের জীবনে। টেকনাফ পৌরসভার সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হলো 1 ও 2 নম্বর ওয়ার্ড, যেখানে প্রায় 10,000 মানুষ উঁচু নিচু পাহাড়ে বসতি গড়ে আছে বছরের পর বছর। এতে প্রতিকূলতার মধ্যে জীবন পার করে এসব মানুষরা। আগে অনেকবার 2007 সালে 17 সালে অনেক ভয়াবহ পাহাড় ধস হয়েছিল, ওখানে অনেক মৃত্যুবরণ করেছিল। ঝুঁকিপূর্ণ বলতে গেলে সত্যিকারই ঝুঁকিপূর্ণ। এই ভারী বর্ষণ হলে ঝুঁকি আছে, 100% ঝুঁকি আছে। ঝড় বৃষ্টি বেশি হইলে বাড়ি আর আগুই পরে আর ঘর বাড়ি সারিয়ারে আশ্রয় কেন্দ্র তাই আগুই পরে। প্রাকৃতিক দুর্যোগে এসব মানুষদের সচেতন করতে প্রতিনিয়ত মাইকিং, জরুরি বিজ্ঞপ্তি সহ নানাভাবে সচেতন করে যাচ্ছে স্বেচ্ছাসেবীরা, যাতে করে নানান অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে পরিত্রাণ পেতে পারে। এতে যেন পাহাড়ের ছোড়া ও পাদদেশে বসবাস করা মানুষরা রক্ষা পায়। প্রায় আমার জানা মতে 7 থেকে 8,000 মানুষ বসবাস করছে ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড়ে। আমরা তো বৃষ্টির সময় বা ঘূর্ণিঝড়ের সময় তাদেরকে প্রায় সময় সতর্ক করে রাখছি যে যখন ভারী বৃষ্টি বর্ষণ হয় আর যখন কোনো ঘূর্ণিঝড়ের সংকেত দেওয়া হয়, তাদেরকে আমরা প্রতিনিয়ত সতর্ক করে রাখছি যে তারা যাতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে গিয়ে আশ্রয় কেন্দ্রের মধ্যে আশ্রয় নেয়। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছে, প্রাকৃতিক দুর্যোগের সময়ে পাহাড়ে বসবাস করা মানুষদের সবসময় আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করে, পাশাপাশি প্রাণহানির সংখ্যা কমাতেও কাজ করে যাচ্ছে। যে বিশেষ করে টেকনাফে আমাদের এই পৌরসভার মধ্যে আমার 1-2 ওয়ার্ডটা হলো পাহাড়ি অঞ্চল। যারা পাহাড়ে আছে তাদেরকে আমি আমার স্বেচ্ছাসেবী টিম আমি নিজেও পাঠাচ্ছি এবং আমি নিজেও যাব, নিজেও চেষ্টা করতেছি তারা যেন আশ্রয় কেন্দ্রে চলে আসে। এবং সরকারের কাছে আমি অনুরোধ করব যে এই পাহাড়ে যারা লোকগুলা থাকে তাদেরকে যেন সরকারিভাবে একটু সচেতন করা হয়, যার ফলে যদি তারা আগেভাগে যদি আশ্রয় কেন্দ্রে চলে আসে তাহলে প্রাণহানির সংখ্যা থেকে বাঁচবে বলে আমি আশা করি। এই বিষয়ে উপজেলা প্রশাসন বলছে, যখন অতিবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের সময় আসে তখন পাহাড়ে বসবাস করা মানুষকে সরিয়ে নেওয়া সহ সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করে থাকে। অবগত আছে, ধসের সম্ভাবনা থাকলে নামাই নিব, আমরা তারপর ওই দিন সতর্ক আছি, অসুবিধা নেই, আমরা মাঠেই আছি। সাজম বড়ুয়া, সাজু, পেনোয়া নিউজ।